হযরত নবী মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাবের, এদিকে খেয়াল করে শুনুন, তৌরাত কিতাবের টোটাল মানব জগতের মধ্যে হাফেজ ছিল মাত্র 3 জন। তো কোরআন শরীফের হাফেজ তো অসংখ্য, অগণতি, কোটি কোটি, কিন্তু তৌরাত কিতাবের হাফেজ ছিল কজন? 3 জন। 3 জনের মধ্যে একজন হলো হযরত নবী মুসা আলাইহিস সালাম। মুসা নবীর ভাইয়ের নাম হযরত হারুন, মুসা নবীর ভাইয়ের নাম হারুন। আর আপন চাচাতো ভাই এবং পরে হয়েছিল বোনাই, তার নাম কারুন। কি বললাম? কারুন। তাহলে একজন হলো নবী মুসা আলাইহিস সালাম, আর একজন হলো হারুন, আর আপন চাচাতো ভাই পরে হয়েছিল বোনাই। এই তৌরাত কিতাব এর খণ্ড কত জানেন? 1000। কোরআন শরীফ খণ্ড মানে পারা, কোরআন শরীফ খণ্ড কপারা 30 পারা, আর তৌরাত 1000। তৌরাতের আয়াত একটা একটা খণ্ড, আপনার এতে খণ্ডতে সেখানে 1000 করে আয়াত। তাহলে এবার আপনি 1000 গুণ এরকম করে হিসাব করলে দেখা যাবে কম বেশি 10 লাখ। এখন এ তো মুখস্থ করা তো চারটিখানি ব্যাপার না। তো নবী মুসা আলাইহিস সালাম দেখলো বোন যখন বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়েও দিতে হবে। আর এদিকে আরেকটা কথা তার আগে একটু বলি, এই কারুন ছিল আপনার ওই নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে বলছে, মুসা আমরা তো খুব গরিব, একটু আল্লাহর কাছে দোয়া চাও, তোমার দোয়া আল্লাহ কবুল করবে। যদি আল্লাহ আমার টাকা পয়সা দেয় আমি খাবো, তোমার লোকেদের খাওয়াবো, আশেপাশে সব মানুষকে দেবো, খাবো, দান দান করবো, তুমি আল্লাহর কাছে দোয়া চাও। নবী মুসা আলাইহিস সালাম হালকা মেজাজের ছিলেন না খুব কড়া মেজাজের ছিলেন? আর যে যেমন কড়া তার দোয়াটাও তেমন কড়া হবে না? হবে না? জালালি মেজাজে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, তাকে সম্পত্তি দিয়েছেন। আবার অন্য কেতাবে এসেছে যে আল্লাহ ওই তৌরাত কিতাবের কভার লাগাতে বলেছিলেন, কভার, যেটা আমাদের কোরআন শরীফের উপরে কাঠ ব্যান্ডিং যেটা হচ্ছে না, ওই ব্যান্ডিং কভার লাগাতে বলা হয়েছিল, যে সবটাই যেন সোনার কভার লাগানো হয়। তা বলেছিল আল্লাহ এত সোনা পাবো কোথায়? তা বলেছিল একটা পাথর দেওয়া হচ্ছে, এই পাথরটা যেখানে ঠেকাবে সেখান সোনা, যেখানে ঠেকাবে সেখান সোনা, যেখানে ঠেকাবে সেখান সোনা। তা এটা করতে, এই পাথরটা নিয়ে কাকে দায়িত্ব দেওয়া হবে? তা বলেছিল আমার ভাই তো মিস্ত্রি কারুন, তাহলে এই পাথরটা কারুনের দায়িত্ব দেওয়া হোক, কারুন ঠেকিয়ে ঠেকিয়ে সোনা করুক আর তৌরাত কিতাবগুলো বাঁধাক। তা যখন বাঁধিয়ে কমপ্লিট হয়ে গেল, কারুন যেখানে ঠেকাচ্ছে সোনা, ব্যবসা বেড়ে যাচ্ছে। তাহলে 2 রকম কথা এসেছে, দুটোই বললাম, একটা হলো নবী মুসা আলাইহিস সালামের দোয়া, আর আরেকটা হলো ওই পাথর ঠেকানো, সেখান থেকে আল্লাহ তার পয়সা। 2টো কথা মনে রাখবেন, কারণ কোনো আলেমের মুখ থেকে শুনবেন বা কোনো কেতাবে পড়বেন, কই এটা তো সাদ্দাম বলিনি। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমার আল্লাহর আদেশ চলে আসলো, ও নবী মুসা মানুষের কাছ থেকে যাকাত আদায় করতে থাকো, যাকাত আদায় করতে থাকো। যাকাত কত আদায় করতে হবে? তখনকার সময় 3 ভাগের 1 ভাগ, এখন হলো 2.5%, 1 লাখ টাকা 2,500 টাকা। আর তৎকালীন সময় জাকাত হলো 3 ভাগের 1 ভাগ। এখন জাকাত যখন আদায় করার কথা, আল্লাহ যখন আদেশ করলেন, কারুনের যখন এত টাকা এত সম্পত্তি, তাহলে আপনার নবী মুসা আলাইহিস সালাম কারুনকে লক্ষ্য করে বলা হলো, ও কারুন তোমার এ সম্পদে জাকাত দাও, আল্লাহ তোমার এত সম্পদ দিয়েছে। তখন কারুন ঘুরে বলছে, এ মুসা আল্লাহ দিয়েছে মানে? খেটেছি আমি আর আল্লাহ দিয়েছে? তা বলছে আচ্ছা ভাইজান জাকাত কত? বলছে 3 ভাগের 1 ভাগ। কারুনের আর মাথা ঠিকঠাক কাজ করছে না, চিন্তা ভাবনা করছে যে কোনো ভাবে মুসার এখন অপমান করে ও নবীর জায়গা থেকে সরিয়ে দিতে হবে। তাহলে মুসার যদি নবীর জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আর আমার কাছে জাকাত চাইতে পারবে না। এখন মানুষ যে জাকাতকে জরিমানা মনে করছে, বাড়ি বাড়ি মাদ্রাসা থেকে যাচ্ছে, মাদ্রাসার পক্ষ থেকে যাচ্ছে, তারপর ঘোরাচ্ছে, এখন না তখন, এখন না পরে, জাকাত কি দিতে হবে?
52.5 ভরি রূপো আর 7.5 ভরি সোনা, তাই তো নাকি? হ্যাঁ, কথাটা ঠিক শুনেছেন। আচ্ছা, 7.5 ভরি সোনার দাম কত এখন? ভরি কত? ভরি না 10 গ্রাম। 10 গ্রামের দাম আমি ঠিক জানি না, তবে কম বেশি 1,70,000 টাকা নাকি এরকমই। আচ্ছা, ওটা 1.5 লাখ টাকাই ধরেন, 1.5 লাখ টাকা। তাহলে 1.5 লাখ টাকা যদি হয়, 7.5 ভরি গহনার দাম 7 ভরি ধরেন, তাহলে এদিকে 7 লাখ আর ওদিকে হচ্ছে 3.5 লাখ ধরেন, 10,50,000। 10,50,000 টাকা সোনার হিসাব, আর 52.5 ভরি রূপোর হিসাবটা করেন তো। মশলাটা ভালো করে পাবলিক বোঝে না, বোঝে যাতে না দিতে হয় তার জন্য একটু ঘুলিয়ে দেয়। কেমন? বলা হয়েছে 7.5 ভরি সমপরিমাণ যদি রূপোর সমপরিমাণ টাকা অর্থ আপনার কাছে থেকে থাকে তাহলে দিতে হবে জাকাত। আর আমরা কি বলছি? 7.5 ভরি যদি সোনা থাকে তাহলে জাকাত। আমার কোথায় 7 ভরি? ওই 2 ভরি আছে। আপনি 52.5 ভরি রূপোর দাম হিসাব করুন, ওই সমপরিমাণ টাকা যদি আপনার অ্যাকাউন্টে, ব্যাংকে, পকেটে, বাক্সে, বোর শোকেসে যদি থাকে, তাহলে আপনাকে আমাকে জাকাত দিতে হবে। আমরা ঘুরিয়ে পেঁচিয়ে স্বর্ণের দিকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আর সোনা কতটা থাকলে জাকাত দেবেন? যা আছে ওই মালটা, যেটা 12 মাস পরা হচ্ছে সেই মালটা বাদে যেটা শোকেসে তোলা আছে ও মালটারও জাকাত দিতে হবে। এবার হিসাবটা আপনি করে দেখে নেন। আমরা বললে আবার বলে মৌলী সাহেবরা বেশি বুঝে গেছে, ও লেদেন হবেন। সেই জান্নাতের ভিতরে ইবলিস যেমন মা হাওয়ারে বলেছিল, জান্নাতে আছো, থাকছো, ঘুরছো, খাচ্ছো, টেনশন নেই। টেনশন আমার হচ্ছে তোমরা আল্লাহ বার করে দেবে তাই আমি কাঁদছি। বলছে তার মানে? বলছে আল্লাহ তোমাদের যে কি করবে আমার সেই কথা মনে হচ্ছে আর কাঁদছে। বলছে তা জান্নাতে থাকতে গেলে কি করতে হবে? বলছে এখনো সময় আছে হাওয়া, জান্নাতে যদি থাকতে চাও নিষিদ্ধ গাছের ফলটা ছিঁড়ে খেয়ে নাও। আর আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছে যাবে না। শয়তান বলছে যদি জান্নাতে থাকতে চাও চট করে ফলটা ছিঁড়ে খেয়ে নাও। মা হাওয়া খেয়েছে, বলছে তুমি একা খেলে হবে না, তাহলে বলছে তোমার স্বামীরে খাওয়াও। তোমার স্বামী খেতে চাইবে না, যদি তোমার স্বামীর খাওয়াতে পারো তাহলে জান্নাতে থাকতে পারবে। আর যেই স্বামীকে বলেছে এই কথা, স্বামী বললেন খবরদার ও কথা বলো না, আল্লাহ নিষেধ করেছে। হাওয়া পরে ফলটা মিক্সচারের সাথে গুলে শরবত মতো করে স্বামীকে দিচ্ছে। স্বামী গালে ঢেলে বুঝতে পেরে গলা চেপে ধরে গালে আঙুল দিয়ে বমি করে তুলে ফেলেছেন। খাক আর নাই খান এটা প্রশ্ন নয়, প্রশ্ন ছিল গাছের ধারে কাছে যাবে না। তাহলে যেই গিয়েছে স্বামী স্ত্রী দুজনের পোশাক খুলে পড়ে গেছে, সে আবার অনেক কথা। ওখান থেকেই তো শুরু হয়েছে 5টা 3টে কাপনের কাপড়। যেই পোশাক খুলে গেল, জান্নাতে ছিল পেয়ারা গাছ, পেয়ারা গাছ পাতা দিয়েছিল মা হাওয়াকে 5টা আর আদম নবীকে 3টে। যাক ওদিকে আমি আজকে যাব না, আর আমাকে রোজা টোজা দাওয়াত করবেন না, আমি রোজার বক্তা না, বুঝলেন? যদিও করেন অন্তত এই এরাম কেমন একটা, এখন তো এই সবে মজলিসটা একটু লোকজন, ঠিক আছে, আমি একটু উল্টো পাল্টা বলি, আর এই সব ফজিলাত বলা যায়, আসবো উল্টো পাল্টা, বুঝলেন? ও ছেলেরা, আমরা জুয়ান যুবকেরা, কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন এমন আলাপ আলোচনা চলছে, ওই সময় নবী মুসা সাল্লামকে লক্ষ্য করে কারুনের মনে টার্গেট এসে গেছে। এ আমার কাছ থেকে মাল নিতে চাইছে, ও আর ওর আল্লাহর প্ল্যান হচ্ছে আমার অর্থ ধন সম্পদ আর সহ্য হচ্ছে না। কারুনের সম্পদ কত জানেন? আমি আপনাকে তফসির থেকে বলছি, গল্প নয়। কারুনের ব্যবসার গোডাউন এত বড় বড় এক লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই গোডাউনের যে চাবি, একটা চাবি হলো শাহাদাত আঙ্গুলের মতো, ওই একটা চাবি হলো শাহাদাত আঙ্গুলের মতো। আর চাবিগুলো আপনার তালার চাবি, ওটা রূপোর নয়, লোহার নয়, পিতলের নয়, ওগুলো হলো চামড়া দিয়ে বানানো, যাতে ওজনটা একটু কম হয়। কেতাবের মধ্যে এসেছে ওই গোডাউনের তালার চাবিগুলো বহন করার জন্য তৎকালীন সময়
যারা মাথায় মোট বইতে পারত ওরকম 70 জন যুবককে ডেকে দিলে তারপরেও চাবিগুলো সব বইতে পারত না না না। তাহলে তার আপনার ব্যবসার পরিধি ছোট না বড়? বিরাট বড়। আর এই 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 আপনার এই যে গুডাউনগুলো শুনছেন, ওই গুডাউনগুলো ওখানে আপনার ওই খড় জমা থাকতো না, পাট জমা নেই, যা আছে সব সোনা। পাথর ঠেকালে কি হতো? সোনা, সব সোনা সোনা। এত ব্যবসায় হয়ে গেল, তখন কারুন বলতে শুরু করেছে, ও মুসা মনে মনে, বুঝেছি তুই আর তোর আল্লাহ দুজনে মিলে প্ল্যান করে আমার কাছ থেকে সব ছিনিয়ে নিতে চাইছিস, তোদের আশা পূরণ হতে দেবো না, আমিও রেডি হচ্ছি, দাঁড়া। ভিতরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একটা মহিলাকে ঠিক করা হলো। ওই মহিলাকে ঠিক করে বলা হচ্ছে, ও মহিলা তুমি কি জীবনে একটা কাজ করতে পারবে? বলছে কি কাজ? বলছে নবী মুসা যখন বক্তব্য দেবে, আর এই বক্তব্য দেওয়ার পরে তুমি উঠে দাঁড়িয়ে যদি একবার বলো মুসা আমার সাথে জেনা করেছে, তোমার 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে। 10,000 স্বর্ণ মুদ্রা। তখন এই মহিলা তখন বলছে, বলে তোমার নাম কি? কারণ তো বলছে হ্যাঁ। বলছে তুমি জম্মের কিপ্টে, তুমি জীবনে টাকা দেবে? বলছে হ্যাঁ দেবো। বলছে তাহলে একবার যদি মিথ্যা কথা বলা যায় সারা জীবনের জন্য লাইফ সেটেল, তা ন্যায় বলবো, 10,000 তো স্বর্ণ মুদ্রা পাবো। তা বলছে মাল আগে দাও। কারণ দেখলো 10,000 স্বর্ণ মুদ্রা যায় যাক, 3 ভাগের 1 ভাগ তো যাচ্ছে না। আজকের যারা ওই জাকাতের টাকায় যারা শাড়ি কিনে দিচ্ছে, ছোলা কিনে দিচ্ছে, বুঝতে পারছেন? কারণ 10 লাখ টাকার 4 লাখ টাকায় যদি 10,000 হয়, 8 লাখ টাকায় 20,000, এরকম হিসাব করে দেখলে দেখা যায় ওর জাকাত দিতে গেলে 50,000 টাকা দিতে হচ্ছে। সে জায়গায় 10,000 টাকা শাড়ি আর লুঙ্গি কিনে দিলে গোটা এলাকার লোক দেখছে। কারণ কি আপনাদের অসুবিধা লাগছে? ছেড়ে দেবো নাকি? তাহলে অন্য মনস্ক হবে না, রাস্তার ধারে তো। কারণ মেয়েটাকে বলল তুই বলবি তো? বলছে হ্যাঁ টাকা দাও। মাল দিয়ে দিয়েছে। মাল দেওয়ার পরে এখন এরকম ময়দানে বক্তব্য দিচ্ছেন, সম্ভবত ওটা ঈদের নামাজ বা কোনো একটা নামাজে, অনেক দিন আগের পড়া তো ভুল হতে পারে, তবে কোনো একটা নামাজের বক্তব্য দিচ্ছেন, তারপরে দোয়া হবে। তা বক্তব্য তখন কারণ উঠে বলছে ভাইজান আমার একটা বক্তব্য আছে। বলছে কি বক্তব্য? বলছে জেনা করলে কি শাস্তি? বলছে গর্ত খুলে পুঁতে পাথর মেরে দাও। বলছে যদি আমি করি? বলছে একই শাস্তি। বলছে ভাইজান যদি তুমি করো? বলছে একই শাস্তি। বলছে মহিলা কি তোমার বলার আছে ওটা এখন বলো, পরে খাচ করলে হবে না। মহিলা উঠে দাঁড়িয়ে একবার কারুনের দিকে দেখে, একবার মুসা নবীর দিকে দেখে, একবার একবার মুসা নবীর দিকে। কারুন তখন বলছে এখনো সময় আছে, বলে দাও। তখন বলছে হে নবী মুসা তুমি আমার সাথে জেনা করেছো। নবী মুসা বলে কি বললে? জালালি মেজাজে দুবার বলেছে। তখন বলছে হে নবী মুসা আমি যা বলছি মিথ্যা, কারণ আমাকে সাজিয়ে নিয়ে এসেছে তোমার নামে অপবাদ দেওয়ার জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ ছিলেন না? রেগে গিয়ে বললেন আল্লাহ বিচার তুমি করবে না আমি করব। আল্লাহ বললেন মুসা বিয়াদবি করেছে তোমার সাথে, তুমি নিজে হাতে যদি বিচারটা করতে পারো তাহলে তুমি তো মনে শান্তি পাবে। বলছে হ্যাঁ আল্লাহ। বলছে বিচার তুমি করো। আল্লাহ জমিনকে মুসা আলাইহিস সালামের তাবে বানিয়ে দিলেন, মুসা আলাইহিস সালামের অধীনস্থ করে দিলেন, যে মুসা যা বলবে তাই শোনো। তখন মুসা আলাইহিস সালাম বললে হে জমিন ধর। সাথে সাথে কারুনের পা এই গুড়মুড়ো মাটি ডেবে গেল। মুসা নবীর দিকে তাকিয়ে কারুন হাসছে আর বলছে মুসা তুমি কি আমার ফেরাউন পেয়েছো? জাদু দেখাচ্ছ? এই পা একটুখানি আটকে দিয়ে কিচ্ছু করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি রেগে যাবে না কম রাখবে? আরো রেগে গিয়ে বলছে আল্লাহ হে জমিন আবার ধর। যেই বলেছে তখন জমিন
এমন ধরা ধরলো হাঁটু পর্যন্ত ঢুকে গেল। তখন কারুন বলছে, বুঝতে পেরেছ, তুই আর তোর আল্লাহ আমার সব সম্পত্তি লি। নবী মুসা সাল্লাম আরো রেগে গিয়েছেন, রেগে গিয়ে বললেন, আল্লাহ, শুধু ও ভিতরে যাবে তা নয়, ও যেমন ভাবে ডেবে ডেবে ভিতরে যাচ্ছে, ওর যত সহায় সম্পত্তি, বিল্ডিং আর অট্টালিকা আছে, সোনা দানা টাকা পয়সা, সব যেন মাটির তলায় ডেবে চলে যায়। সেইভাবেই তাফসীরের কিতাবে এসেছে, কিয়ামত পর্যন্ত ওভাবেই ডাবতে ডাবতে মাটির তলায় যেতেই আছে। আর একবার বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে দাঁড়িয়ে যারা কারুনের অনুসরণ করছো, যাকাতের টাকায় মাল কিনে দেওয়ার ধান্দা মারছ, মানুষ যাকাতের কথা বললে চোখ মুখ ছিটকাচ্ছ আর বলছো কি দেবো, ব্যবসা বাণিজ্যের হালত খুব খারাপ। তোমার জলকরের যাকাত, তোমার জমি জায়গা যা আছে, অর্থ সম্পদ যা আছে, তার একটা হিসাব করে তুমি দিতে গেলে তোমার দ্বিধাবোধ হচ্ছে। কোন রকম একটা যদু মধু শুধু 30,000 টাকা দিয়ে বলছে হয়ে গে, তৈরি থাকো। আল্লাহ নবী মুসাকে জিজ্ঞাসা করছে, হে মুসা, কারুন যখন ডেবে গিয়ে চোখের সামনে যখন কাঁদছে, তাফসীরের কিতাবে এসেছে কারুনের চোখের পানিতে সামনের মাটিগুলো 2-3 হাত, মানে 2-3 হাত করে এরিয়া নিয়ে ভিজে কাদা হয়ে যাচ্ছে চোখের পানিতে। তখন আল্লাহ বলছেন, হে মুসা, ও যে কান্না কাঁদলো শেষ সময় দাঁড়িয়ে, ওই কান্নার যদি 70 ভাগের 1 ভাগ আমার কাছে কাঁদতো, আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। তোমার কাছে কাঁদলো, তুমি তো ক্ষমা করলে না। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এটাই তো আমি বান্দা, তুমি আল্লাহ, পার্থক্যটা তাই, তুমি আল্লাহ, তোমার কাছে কাঁদলে তুমি ক্ষমা করতে পারো, তাই তুমি আল্লাহ, আমি বান্দা, আমার কাছে যে ভুল করেছে, আমার নারীও আপনার জেনার অভিযোগ দিয়েছে, 3 ফুট 3 হাত এরিয়া নিয়ে যদি কাদা, কেন ও যদি 10 হাত এরিয়া কাদা হয়, তারপরে আমি ক্ষমা করতে পারবো না, তাই তো আমি বান্দা। সার কথার শেষ কথা এটাই, আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম। আপনার আমার জীবনে আমরা যাই ভুল করেছি, তাওবাতান নাসুহা যদি করতে পারি, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন। আল্লাহর কাছে যা ভুল করেছি, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। যার জমি জায়গা ফাঁকি দিয়েছেন, জোর করে লিসির টাকা কম দিয়েছেন, যার 2 ফুট চেপে পাঁচিল দিয়েছেন, 1 টাকার জন্য 700 রাকাত নামাজ, মনে আছে? তাই এখনো সময় আছে, মরণের আগে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে একটা কোনো রকমভাবে মিউচুয়াল করে নেওয়া, তা না হলে আপনার আমার কারোরই ছাড় নেই। সে পীর সাহেব হোক, মুফতি সাহেব হোক, আল্লাহওয়ালা হোক, নেতা হোক, মেম্বার হোক, আর ইমাম সাহেব হোক, ভুল করবে, গুপগাপ চলবে। তা না হলে তুমি সমাজে এত কাজ করছো, তারপরও লোক তোমার কেন বলছে বেজাত কবে মরবে? তার মানে তুমি কারোর হক মারছো আর কারোর পাকা বাড়ি করে দিচ্ছ। কেউ 1 বার ঘর পাচ্ছে, কেউ 3 বার পাচ্ছে, কেউ মোটে পায় না। তুমি বলছো আমি কিচ্ছু জানি না। তুমি হক মারছো, এটা তার নমুনা। সংক্ষিপ্ত করছি, আজান হবে 4টে বাজে, আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে শ্রদ্ধেয়ের মুফতি সাহেব হুজুর তিনি আপনাদের সামনে তাশরিফ আনবেন। একটি বিশেষ ঘোষণা, বন্ধ কর দর্শক, একটি বিশেষ ঘোষণা। আমি যারা দেশে বিদেশে সোশ্যাল মিডিয়ায় যারা বক্তব্য শুনছেন, দূরে এবং কাছে, সকলের উদ্দেশ্যে বলছি, আমরা একটা উদ্যোগ নিয়েছি। দেশে এবং প্রবাসে আমাদের ভাইয়েরা যারা কাজকর্ম করছে, কোরআন শেখার ইচ্ছা, শরীয়ত শেখার ইচ্ছা, তাদের জন্য অনলাইন কোরআন ও দিন শিক্ষা একটা কোর্স আমরা চালু করতে চলেছি। যারা কর্মব্যস্ত মানুষ, রাতের বেলা যদি মোবাইলের মাধ্যমে একটু সময় দিতে পারেন, 1 ঘন্টা করে, ইনশাল্লাহ আপনাকে আমরা 2 মাসের মধ্যে কোরআন শেখাবো। এটা আমাদের টার্গেট, সেই মিশন আমরা নিয়েছি। তাই দেশে এবং বিদেশে প্রবাসে যারা যেখান থেকেই যুক্ত হবেন, আমরা আপনাকে কোরআন শেখানোর জন্য
সেই উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি। আপনারা দোয়া করবেন, যারা শিখতে চান অনলাইনে যোগাযোগ করবেন। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা আছে, ছেলেদের তো আছেই, তাই ভালো কারি সাহেব দিয়ে আপনাদেরকে শেখানোর ইচ্ছা বা নিয়ত করেছি। বাকি মোবারক মর্জি আল্লাহর, আল্লাহ যেন আমাদের এই নিয়তকে কবুল করে, বলুন আমিন। আমার কথা যদি কারো দেয় ব্যথা, নাড়বেন না মাথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসরের আজান হবে 4:05, 4টেই মানে আরে যুগের খলিফা হযরত ওমর ঈদগার ময়দানে না গিয়ে ঘরের ভিতরে সব মুসল্লি ঈদগায় হাজির, ইমাম সাহেব আসবে, ইমাম সাহেব আসবে। তখন যারা খলিফা হতো, প্রতিনিধি হতো, জননেতা হতো, তারা সমাজের নেতৃত্ব দিত, আলেম ইমাম হতো, কথা ঠিক কি না? আর এখনকার জনপ্রতিনিধি ভালো করে পেশাবটাও কিভাবে করতে হয় বেশিরভাগ বোঝেন না, কিন্তু ফাউলটা খুব ভালো করে দেয়। ইমাম সাহেব বক্তব্য কিন্তু অন্যরকম হচ্ছে, ওই মৌলভী সাহেবের আনা যাবে না, ও কি বোঝে, মানে ও এগুলো সব বলতে পারবে। ওর ভালো করে খবর নেন, শুধু হাতটা উঁচু করতে বলবেন, বগলের চুল 4 ইঞ্চি, বছরে একবার কাটে, খুব যখন গন্ধ লাগে ওর বউ বলে তখন কাটে, বাকি কাটার সময় নেই। গোঁপ দেখলি মাথা খারাপ। বলবেন আপনি জানেন গ্রামে যারা গোসল দেয় ওদের জিজ্ঞাসা করবেন, মারা যাওয়ার পরে যখন গোসল দেয় খবর কি, মনে মনে হয় যে গাঁড়া খুপি আছি না জঙ্গলে আছি বুঝতে পারিনি, কিন্তু লোকের কাছে বলা নিষেধ, তাই চুপ থাকেন, কথা ঠিক না ভুল? শুধু হাতে 3টে আংটি আর বুলেট ভটভট 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 করে যাচ্ছে, মনে করছে সামনেও যেমন ঠিকঠাক আছে ওখানেও ঠিক। শোরুমেও যদি এই থাকে তাহলে গুডাউনে কি আছে? শোরুম মানে বগল আর গুডাউন মানে অন্য জায়গা। তা শোরুমে যদি এই থাকে গুডাউনে কি আছে? সামনে ধূপধাপ, পিছনে গিয়ে দেখে পুরো বাবুঘাট। খলিফা হযরত ওমর ঈদগার ময়দানে আসছে না, মুসল্লিরা বাড়িতে পৌঁছে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনার চোখে পানি, ঈদগার ময়দানে যাবেন না? এই আনন্দের দিন। হযরত ওমর বলছেন কিসের আনন্দ? বলছে ঈদের আনন্দ। বলছে ঈদের আনন্দ? তোমাদের তারাবি, সেহেরি, ইফতার আল্লাহর দরবারে কবুল হয়েছে এমন কোনো খবর আছে? বললেন না। বলছে তাহলে কিসের আনন্দ? আমি ওমর এখনো পর্যন্ত ঈদগার ময়দানে এই জন্য যাই নাই, আমার তারাবি, আমার সেহেরি, আমার ইফতার আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি বুঝতে পারছি না, তাই ঘরের দরজা বন্ধ করে আল্লাহর কাছে রোনাজারি করছি। একবার বলুন সুবহানাল্লাহ। আর তুমি বড় বড় ডায়লগ, ইমাম সাহেবদের উপরে কথা, ইমাম সাহেবরা ওগা কথা মতো চলতে হবে। তো ইমাম সাহেব তোমার কথা মতো যখন চলছে, গ্রামে কেউ মরে গেলে গোসল দেওয়ার সময় ডাকো যে আমাদের হুজুর তুমি এখানে। হুজুর মানে যারা একটু হাম্মি চাম্মি করে, দাঁড়াও, কিচ্ছু করতে পারবে না। ও ছেলেরা, আমরাও জুয়ান যুবকেরাও, আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো হচ্ছে একটু বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি, বুকে হাত দিয়ে ভাবুন, আপনি আগে মেম্বার নয়, প্রধান নয়, আগে আপনি এমপি এমএলএ নয়, আপনার প্রথম পরিচয় হলো আপনার মানুষ, মুসলমান, ইমানদার, তারপরে হলো আপনি মাওলানা, মুফতি, পীর সাহেব, হাবেজ সাহেব, এমপি এমএলএ, মেম্বার, প্রধান। আপনার আগে পরিচয় কিন্তু ওগুলো নয়, প্রথম পরিচয় হলো আপনি একজন মুসলমান। সেই মুসলমানের জায়গাটায় দাঁড়িয়ে একটা বার বুকে হাত দিয়ে বিবেচনা করে বলবেন, সাদ্দাম হোসেন যে কথাগুলো বলছে সেগুলো ঠিক কিনা ভুল। তুমি ক্ষমতার জন্য অনেক কিছু করতে পারো, অনেক কিছু বলতে পারো, কিন্তু দিন শেষে এতটুকু মনে রেখো, গরুর দড়ি খোঁটায় বেঁধে গলায় দিয়ে দড়ি ছেড়ে দেওয়া থাকে, চড়ে চড়ে খায়, কিন্তু যতটাই চড়ে খাক
ওকে খোঁটার কাছে কিন্তু আসতেই হতে পারে। তুমি যখন মুসলমান বাড়ি জন্মগ্রহণ করেছো, তুমি যত হাম্বি তাম্বি দেখাও না কেন, পরিশেষে সেই তোমাকে আলেম হাফেজ ইমাম সাহেবের কাছে আসতে হবে। অবশ্যই সেদিকে খেয়াল করে আলেম হাফেজ ইমামের উপরে বেশি আঙুল ঘোরাতে যেও না, নেতৃত্ব দিতে যেও না, আলেম হাফেজ ইমামদের উপরে দাদাগিরি করতে যেও না। অবশ্যই তোমার অবস্থা করুণ জায়গায় দাঁড়িয়ে যাবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়